এখন আমি তোমাদেরকে দেখাবো আবৃত দশমিক ভগ্নাংশকে তোমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবে। দেখো, এখন আমরা এই ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করব। দেখো, এটি হচ্ছে একটি আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমাদের আগে কাজ হবে কি, আগে আমরা অঙ্কটা লিখে পালাই। আগে তোমরা অঙ্কটা লিখে পালাও। দেখো, আমাদের 4-এর উপরে পূর্ণপূনিক আছে এবং 2-এর উপরে পূর্ণপূনিক আছে। এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা এখন যে ভগ্নাংশ আকার প্রকাশ করে নিব। ঠিক আছে, এখন আমরা ভগ্নাংশ আকার প্রকাশ করে নিব। নেওয়ার পর আমাদের কাজ হবে যে পুরো অঙ্কটাকে আগে এখানে লিখে ফেলাও। পুরো অঙ্কটাকে তোমরা আগে এখানে লিখে ফেলাও। দশমিক বাদে পুরোটাকে আমরা এখন যে পূর্ণ সংখ্যা লিখে ফেলাবো। আগে পুরোটাকে পূর্ণ সংখ্যা লিখে ফেলাও। হ্যাঁ, আমরা এখন পূর্ণ সংখ্যা লিখে ফেলাইছি। তারপরে কি করবে, একটা মাইনাস চিহ্ন দিতে হবে। ঠিক আছে, মাইনাস চিহ্ন দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে যতগুলো অঙ্কের উপর পূর্ণপূনিক আছে, যতগুলো অঙ্কের উপর পূর্ণপূনিক আছে ততগুলো অঙ্কের জন্য আমরা লবের জায়গা 9 নিব। সরি, হরের জায়গায় কি নেব, 9 নিব। এবং আমাদের দশমিকের বাম পাশেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিকের ডান পাশে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিকের বাম পাশেটা হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার মধ্যে যতগুলো অঙ্কের উপর পূর্ণপূনিক থাকবে ততগুলো অঙ্কের জন্য 9 নিতে হবে। আমাদের দুইটার উপর পূর্ণপূনিক আছে, তার জন্য 2টা 9 নিলাম। এবং যতগুলো অঙ্কের উপরে পূর্ণপূনিক নাই, অর্থাৎ যতগুলো অঙ্ক অনাবৃত অংশে, ততগুলো অঙ্কের জন্য আমরা 0 নিতে হবে। ঠিক আছে, আমাদের দুইটার উপরে পূর্ণপূনিক আছে, তার জন্য 2টা 9 নিলাম। তারপরে যাই, দুইটার উপরে পূর্ণপূনিক নাই, তার জন্য 2টা 0 নিলাম। এখন এখান থেকে আমরা কি করতে হবে, যতগুলো অঙ্কের উপর পূর্ণপূনিক নাই ততগুলো অঙ্ক মোট সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তাহলে 3-এর উপর পূর্ণপূনিক নাই, 3-এর উপর পূর্ণপূনিক নাই, 1-এর উপর পূর্ণপূনিক নাই, তার মানে হচ্ছে আমরা 311 বিয়োগ দিব। ঠিক আছে, এখন আমরা 311 বিয়োগ দিয়ে দেখি কি হয়। অপেক্ষা করে আমরা আমরা এখন 311 বিয়োগ দিয়ে দেখি। 321 বিয়োগ দিয়ে দেখি। 321 বিয়োগ দেওয়ার পর হচ্ছে আমাদের 3 হলো, 2 হলো, আমাদের এই সংখ্যাটি আসলো। ঠিক আছে, এখন দেখো, তোমরা যদি ইচ্ছে করো তাহলে আমাদেরকে এটাকে 3 দ্বারা গুণ করতে পারো, 3 দ্বারা ভাগ করতে পারো। অর্থাৎ আমরা এটাকে ছোট করতে পারি, আরো আবার এটাকেও ছোট করতে পারি। মূলত এইভাবে পুনঃপুনিকের যে অঙ্কগুলো করতে হবে। অর্থাৎ যখন সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে বলবে আবৃত দশমিক ভগ্নাংশকে, তো তোমাদের কাজটা এইভাবে করবে।